بالصبر والصلاة إن الله مع الصابرين আলহামদুলিল্লাহ আমরা সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম 2023 সালে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এই সবুজ ক্যাম্পাসে তার কার্যক্রম শুরু করেছে। আমাদের স্লোগান হলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। আমরা নিজেরা স্বপ্ন দেখি এবং আমরা স্বপ্ন দেখাতে চাই। আমাদের অভিভাবকদেরকে, আমাদের শিক্ষক মণ্ডলীকে, আমাদের দেশবাসীকে এবং সারা বিশ্ববাসীকে, সেই লক্ষ্যেই ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম কাজ করছে। আমরা ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি এই দেশের মাটি এবং মানুষকে। এই পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানাবো। আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব এবং সবাই দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত। এরপর আসবে সীমা আক্তার, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। সীমা আক্তার, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। নিচ্ছেন খান তাজদিন আহসান, নিউজ প্রেজেন্টার, সময় টিভি। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে সীমা আক্তার। এরপর আসছে ফাতেমা বিনতে হাবিব। ধন্যবাদ সবাইকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের থিম সংটি মনোযোগ দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য। একটা ছবি নিব আমরা। বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস পরিচালনা করব। তো আজকের এই আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ডিরেক্টর এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমের মেন্টর জনাব মিজানুর রহমান ভিরা। আমি জনাব মিজানুর রহমান ভিরা স্যারকে ওনার উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Assalamu alaikum, Honorable Chief Guest of today's session, Emeritus Professor Dr. Shahjahan Khan, Honorable Chair of the session, Professor Dr. Nurul Islam, Honorable Treasurer, Asian University of Bangladesh, my dear colleagues, and of course the invited guests who has came to enlighten us with their knowledge and their thoughts for the ambassadors, and of course the new ambassadors and my dear students. Assalamu alaikum. It's my immense pleasure and honor to be here with this very enthusiastic, energetic and driven group of individuals. This is truly wonderful to get you here as the ambassador of Asian University of Bangladesh. And I truly believe you guys are the face and the voice of AUB.
Asian University of Bangladesh was established in 1996 under the Private University Act by one of the finest education institutions. Respected teachers, ladies and gentlemen, and my dear brothers and sisters, Assalamu alaikum. I am very delighted to be a part of this Campus Ambassador inauguration ceremony. As a passionate advocate for our institution, I am eager to share with you my vision for the role and what I hope to achieve. করে উপস্থাপন করছি এই পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বে নিউজ মিডিয়ার মধ্যে যেই স্যাটেলাইট চ্যানেলটি 1 নম্বরে চলে এসেছে সেটি হচ্ছে যমুনা টিভি যমুনা টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট শেখ মহিউদ্দিন মধু আমরা আজকের এই অতিথিকে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সিনিয়র ফারেন যেহেতু দেখলাম সেশন দুইটা আছে অর্থাৎ আমি কথা বলার জন্য আলাদা একটা সেশন আছে তো সেখানে মূলত কথা বলবো আমি আসসালামু আলাইকুম সিনিয়র ফারেন যেহেতু দেখলাম সেশন দুইটা আছে অর্থাৎ আমি কথা বলার জন্য আলাদা একটা সেশন আছে তো সেখানে মূলত কথা বলবো আমি যমুনা টিভির পাশাপাশি হচ্ছে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবেও ক্লাস দিই এই মুহূর্তে জাস্ট দুটো লাইন বলছি আর যমুনা টিভি হিসেবে পরে কথা বলছি আপনি কেন সেরা কি কারণে আপনি অন্যদের চাইতে আলাদা কেন আপনার গলার মধ্যে একটা ব্যাজ ঝুলানো আছে আপনি এই উত্তরটা বের করবেন পরবর্তী সেশনের আগে ততক্ষণে আমরা চেষ্টা করবো যে আপনি আসলে কেন এখানে এসেছেন এবং আপনি কোথায় যেতে চান কেন আপনি জবলেস হবেন না এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার পথটা সহজ হবে শিক্ষক হিসেবে যখন আমরা কথা বলি তখন আমরা খুব মার্জিত ভাবে খুব চেষ্টা করি যে আমি জাতির বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম গণমাধ্যম সময় টিভির নিউজ প্রেজেন্টার খান তাজদিন আহসান আসছেন আমাদের সামনে কথা বলার জন্য আমরা জোরে একটি করতালি দিব হ্যালো এভরিওয়ান সম্মানিত অতিথি শিক্ষক যারা আমার সামনে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি খান তাজদিন আহসান যেটা ভাইয়া বলেছেন যে আমি সময় টেলিভিশনে আছি মূলত একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু রিপোর্টার হিসেবে সময় টেলিভিশনে ছিলাম অনেকদিন এখন শুধু সংবাদ উপস্থাপনা করছি পাশাপাশি আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি সেখানে আমি ফুল টাইম এবং সংবাদ উপস্থাপনা করছি আমি পার্ট টাইম যদি আরেকটা সেশন থেকে থাকে আমার মনে হয় সেই সেশনটা একটু ইন্টারেক্টিভ হওয়া উচিত আজকের অনুষ্ঠানে উপস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর চিফ গেস্ট প্রফেসর ডক্টর শাহজাহান খান আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সম্মানিত ট্রেজারার প্রফেসর নুরুল ইসলাম স্যার সম্মানিত অতিথিবৃন্দ আমার সংঘবলিষ্ঠ মেন্টর প্যানেল এবং বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং যাদের উপলক্ষে আজকের আয়োজন ইউবি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমের প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যখন অনেক বড় খাওয়ার আয়োজন হয় যেখানে পোলাও বিরিয়ানি কুপ্তা কোরমা ইত্যাদি থাকে সেখানে ডাল ভাত কেউ খেতে চায় না তো আমার কথা এখন তোমরা শুনতে চাও না আমি জানি তারপরেও যেহেতু ঢেকেছে দুটি কথা আমি বলবো একটি বহুতল ভবনকে টার্গেট করেন যে আমি এখানে 10 তলা টার্গেট করে একটি ঢিল ছুঁড়ে মারব আপনার ঢিলটি কখনো 10 তলা যেতে পারে কখনো তার নিচেও যেতে পারে কিন্তু যদি আপনি সেই বহুতল ভবনের টার্গেট করেন যে 20 তলাকে আমি ছুঁয়ে ফেলবো নিঃসন্দেহে বলতে পারি সেই ঢিলটি 15-16 কিংবা 18 তলা যেতেই পারে তার মানে হচ্ছে আমাদের লক্ষ্যটা হতে হবে সবচেয়ে বড় যেটি সোহেল ভাই বলেছেন এখানে যে প্রফেসর ডক্টর নুরুল ইসলাম স্যার ট্রেজারার এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর এমিটাস প্রফেসর ডক্টর একটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাক্টিভিটির পাশাপাশি তার যে একাডেমিক সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে এইটাকে সোসাইটির সামনে তুলে ধরা বিশ্ববিদ্যালয়কে তার বিশ্ব কন্টেন্ট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রেম আমরা আসলে অনেকে প্রেম করি আমার এই প্রেমিক বা প্রেমিকা দরকার যে ভালো প্রেম করতে পারবে সে ভালো কন্টেন্ট করতে পারবে কিভাবে আমি একটু পরে আসছি ধরেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি
তো মেয়েটা দেখছে যে ছেলেটা আমার সে আরেকটা সুন্দরী মেয়ে পেলে ওর পিছে পিছে ঘোরা শুরু করে বা টাঙ্কি মারে। হ্যাঁ, তো একদিন দুই দিন যখন দেখবে তখন এই মেয়েটা কিন্তু ওই ছেলেটাকে আর ভেতর থেকে আর ভালোবাসবে না, কারণ মেয়েটা বুঝতে পারছে যে ছেলেটা আমাকে আসলে ভালোবাসে না। ঠিক একই ক্ষেত্রে ছেলেটা যদি দেখে মেয়েটার ক্ষেত্রে এইরকম, তো ব্যাপারটা তাই হবে। কিন্তু যদি মেয়েটা দেখে যে এই ছেলে আমাকে